see in your prelims all the things will on act. WBGS পরীক্ষায় প্রিলিমস যদি পাস করতে হয় তাহলে অ্যাক্ট ছাড়া গতি নেই। অ্যাক্ট বাকিরা যারা তোমাদের টিচার বা তোমাদের মেন্টর অনেকে বলবে এটা ইজি হয়ে যেত ও তো, কিন্তু তারাও WBGS পরীক্ষায় বসলে পাস করতে পারবে না। তার একটাই কারণ, তোমাদের কোনো মেন্টর বা কোনো স্যার প্রত্যেকটা অ্যাক্টের প্রত্যেকটাকে মাথায় রেখে রেডি হয়ে নেই। যদি পাস করতে হয় ওই বেয়ার অ্যাক্টটাকে একদম জলরং তলরং করে নিতে হবে। যার বেয়ার অ্যাক্ট যত বেশি মুখস্থ, পুরো সিলেবাস মুখস্থ হয়েছে, সিলেবাস মুখস্থ করতে বলেছিল মুখস্থ হয়েছে, প্রিলিমস এর কোশ্চেন গুলো দেখা হয়েছে, প্রিলিমস এর কোশ্চেনে ম্যাক্সিমাম কি আছে বলো? প্রিলিমস এর কোশ্চেনে ম্যাক্সিমাম কি আছে দেখেছো তো? প্রিলিমস এর কোশ্চেন গুলো দিয়েছিলাম তো বোঝার জন্য, কি আছে বলো? ম্যাক্সিমাম কি আছে? এটা বেয়ার অ্যাক্ট সেকশন। তাহলে আমাকে যদি প্রিলিমস পাস করতে হয় WBGS এ বা যে কোনো জুডিশিয়াল এক্সামে, প্রিলিমস পাস করতে গেলে মেন কি লাগবে? আমার এক কোশ্চেন পড়ে বলছিস না না পড়ে বলছিস? পড়েছিস। যদি আমি প্রিলিমসে ধরি 100টা কোশ্চেনের মধ্যে 60টা থেকে 65টা অ্যাক্টের উপরে, জাস্ট বেয়ার অ্যাক্ট। যদি বেয়ার অ্যাক্ট মুখস্থ থাকে সেটা এবারে সব কটা, ইটস কোয়াইট টাফ। মানে আমাদের যারা মেন্টর বা টিচার বা যারা ভাবে যে জুডিশিয়াল তো কি আছে, আমি বিরাট বড়, আমি লয়ার, আমি বিরাট বড় অ্যাডভোকেট, কিন্তু তারও ফুটের ডগায় সবকটা অ্যাক্ট নেই, সবকটা অ্যাক্টের সবকটা বেয়ার অ্যাক্টের সবকটা সেকশন নেই, কিন্তু তোমাদের সেটা থাকতে হবে। তোমরা ওখানেই ডিফারেন্সটা তৈরি করবে। এবারে আমাকে বলো যে বেয়ার অ্যাক্ট যদি না মুখস্থ থাকে প্রিলিমস পাস করা যাবে কি? যাবে না। তাহলে প্রিলিমস পাস করতে গেলে আমাদের লাগবে মেনলি বেয়ার অ্যাক্ট। এবারে যেটা হয়েছে সেটা তোমাদের ক্ষেত্রে আরেকটা চাপের, সেটা হচ্ছে আগে ছিল শুধু সিআরপিসি, আইপিসি বা এভিডেন্স। এই বছরে 23 আর 24 যে দুটো পরীক্ষা হবে অন্তত, বা 25-26-এও, কারণ যে কোনো মামলা 5-6 বছর ধরে রেকারিং হয়ে আসছে, সেখানে কি বলেছিলাম আমি? কম্পারিজনটা আসবে। কম্পারিজনটা কি? আমার যেটা সিআরপিসি তে ছিল সেটা বিএনএসএস এ কি হলো, যেটা আমার আইপিসি তে ছিল সেটা বিএনএস এ কি হলো, আরেকটা কোথায় এভিডেন্স অ্যাক্টে কি ছিল আর কি হলো। কারণ অনেক মামলা রুজু হয়েছে বিএনএসএস এ, এই সরি সিআরপিসি তে বা আইপিসি তে বা এভিডেন্সে। এখন তোমাকে জাজমেন্ট করতে হবে, যখন ওর প্যারালাল আমাকে এই অ্যাক্টে জাজমেন্ট করতে হবে, তো আমাকে দুটো প্যারালাল জানতে হবে। মানে আমাকে সিআরপিসি পুরো বেয়ার অ্যাক্ট জানতে হবে, আবার আমাকে বিএনএসএস, মানে তোমার ঘাড়ে তিনটে আরো বোঝা এক্সট্রা চেপে গেল। এই তিনটে বোঝাকে নিয়ে আমাদের লড়তে হবে। রাইটিং স্কিলে আমরা পড়ে যাব। তাহলে আমরা কি বোর্ডে লিখবো বিএনএসএস আর একদিকে আইপিসি লিখে আমরা কি পড়া ধরবো, না এক এক করে ইন্ডিভিজুয়ালি 1:1 ধরবো? কিভাবে ধরবো বল? যেভাবে বলবি সেভাবে। বোর্ডেও আমি লিখে দিতে পারি, বোর্ডে লিখে দিই। গুড। আমরা ডান দিকে লিখছি আইপিসি, বোঝা গেল? দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা ডান দিকে লিখছি বিএনএস 2023। ওকে, আইপিসি তে যদি আমি বলি সেকশন 8, সেকশন 52, বোঝা যাচ্ছে?
সেকশন 52, সেকশন 17, সেকশন 52A এবং 44, পাঁচটা করে আমরা যাব, এরকম ভাবে আমরা পাঁচটা করেই যাব। তাহলে আমরা এদিকে কি লিখবো? বিএনএস এ সেকশন 8টা কি হয়ে এসছে? বল, 18 আছে তো, তোদের সবাইকে দেওয়া আছে তো। প্রথম পাতা থেকে আমি ধরছি, যদি এইটুকু 8 থেকে 85 ধর না, 50-60-এর মধ্যে গেছি, এখনো বাকি তো পড়ে আছে। তো 8-এর যেটা আইপিসি তে ছিল, কি ছিল আগে বল? তোরা জুডিশিয়াল পরীক্ষা দিবি, বারবার আমি বলছি, যদি এই হাল হয় খুব মুশকিল। আগে এদিকটা বল কি ছিল আইপিসি তে? এই সেকশন 8 কি ছিল, আর কি ছিল সেকশন 52, 52A, 17, আর একটা হচ্ছে 44। এই তো 1 2 3 4 5, এই পাঁচটাই মনে কর পরীক্ষায় এলো যে বিএনএসএস এর কি রূপ নিয়েছে। কি করবি? পড়িসনি? কলেজে হয়নি বিএনএস? তাহলে কি হয়নি? বিএনএস এর সঙ্গে আইপিসি রিলেশন হয়নি, তাহলে আর কি পড়াশোনা হলো? কলেজে শুধু বিএনএস পড়িয়ে দিলে হবে? তুই যখন জাজমেন্ট করতে যাবি, জাজ হয়ে বসবি, তখন তোকে আইপিসি জানতে হবে না? অন্তত এখন 10 বছর তো জানতে হবে, যে কোনো মামলা, পুরোনো মামলা হয়ে রয়েছে সেগুলো এখন সেই আমলেই হয়েছে। বল, আচ্ছা তুই এটাই বল না, বিএনএস এ কোথায় গেছে? বিএনএস লিখে দিলে লিখতে পারবি এদিকে পাক্কা? আইপিসি তে যেতে পারবি? দেখ, খোল, জায়গাটা পাঠিয়েছি, খোল, চার্ট খোল। পড়া তার মানে হয়নি আলটিমেটলি। এরকম যদি অবস্থা তোরা করিস, তাহলে আমি কোথায় যাব বলতো? এটা ছিল জেন্ডার, তাই তো রে? এখানে চেঞ্জ হয়ে এসছে 2-10, তারপরে কি ছিল 52 গুড ফেথ, সেটা এখানে চেঞ্জ হয়ে চলে এসছে 2-11, তারপরে কি ছিল 17 গভর্নমেন্ট, টা এখানে চেঞ্জ হয়ে এসছে 2-12, এবং 52A, 52A আমাদের এখানে এসেছিল হারবার, তাই তো রে? এখানে 52A এসছে কিভাবে? 2-13, তারপরে আর কি দেওয়া আছে? 44 ছিল ইনজুরি, এখানে এসছে কত? 248। এর মধ্যে একটা ডিলিটেড হয়েছে, কোনটা বলতো? যেটা আইপিসি তে 18 ছিল, আইপিসির 18টা কি আছে আমাদের বিএনএস এ? আছে? চেঞ্জ হয়েছে না ডিলিটেড হয়েছে? দেখ তো খুলে, বিএনএস এর 18টা খুলে দেখ তো, 18টা কি আছে, আইপি 18 এ কি আছে দেখ তো। বোঝাতে পারছি? পরের 8 মাসটা দেবো এরকম ভাবে।
নাকি হয়েছে না হয়নি? এইটা কি হয়েছে? তাহলে ফার্স্ট পেজ তো জিজ্ঞেস করছি, দেখো ফার্স্ট পেজে জিজ্ঞেস করছি, সেকেন্ড পেজে তো যাইনি এখনো। এই মেটেরিয়ালটার আমি ফার্স্ট পেজে আছি, কোন মেটেরিয়ালটা দেখতে পাচ্ছিস? তাহলে এই মেটেরিয়ালটা পাঁচনি খুঁজে ওখানে পেয়েছিস, পড়েছিস, পড়েছিস, পড়াশোনা করছিস না তো। ফার্স্ট পেজ থেকে ধরবো আর 10টা। বল ধরবো কিনা এখান থেকে আর 10টা? এটা কি পড়েছিলি না পড়িসনি? কি মানে খাতায় কপি ডাউন করেছিলি, প্র্যাকটিস করেছিলি যে ডান দিকে বিএনএস এ কি আছে, বাঁ দিকে আইপিসি তে কি আছে? হ্যাঁ হ্যাঁ, তা ওখানে কি এটা নেই? তাহলে ওই যে অজুহাত দিয়ে কি হবে? বই পড়ো, দুনিয়া পড়ো, যাই পড়ো, কম্পারিজন একই আসবে। সে এখান থেকে পড়ো আর বই থেকে পড়ো, তো সেখানেও তো আছে। তো সেটা কোথায়, মাথায় কোথায় আছে? আমার কাছে তো প্রশ্ন হচ্ছে, এই এক তো মাথায় নিয়ে আমাকে ডব্লিউবিজিএস এর প্রিলিমস বসতে হবে, প্রিলিমস বসতে হবে আমাকে এইটা মাথায় নিয়ে, তাই তো? এইটা মাথায় ধরে আমাকে বসতে হবে। এটা আমার মাথায় এখনো যদি না ইমপ্লান্ট হয়, বাকিগুলো এখনো ইমপ্লান্ট যদি আমার না হয়, আমি কি করে যাব? তাহলে আরো 10টা দেবো এখান থেকে, পারা যায় কিনা দেখা যায়। পরের পেজ থেকে দিই। বাহ, পরের পেজে আমরা যদি যাই, আইপিসি তে 71, আইপিসি তে 72, আইপিসি তে 73, আইপিসি তে 74, আইপিসি তে 76, আইপিসি তে 77, আইপিসি তে 78, ঠিক আছে? 75 ওখান থেকে বাদ আছে। তাহলে আমি যদি টোটাল 71 থেকে 78 আমি যাই, ইন্ডিয়ান পিনাল কোড 1860, তাহলে আমি বিএনএস এ কি কি লিখবো? এখানে 71 কত লিখবো? বাহ, 9, এই তো মনে পড়েছে। হ্যাঁ 10, তারপরে 11, 12, 74 কত আছে? 74 9 আছে, 10 আছে, 73 তো 11 আছে, 74 12 আছে। এটা 74 আছে, আমার আসলে সিরিয়ালি ভুল হয়েছে। হ্যাঁ 76, হ্যাঁ 76 কত আছে? ভালো করে বল। আমি তো 75 মিসিং করে বসে আছি, তাহলে আমাকে ভুলভাল করে ইন্টারপ্রেট করছিস। কত? 40। 76, 77 কত আছে? হ্যাঁ 50। 78 কত আছে? 78 কত আছে? কত আছে বল, কনফিডেন্স নেই। এই ধারাটা মুখস্থ হয়েছে, আরো কিছু দেওয়া যাক। বা প্রথম কথাটা ভুলিয়ে গেল কেন? সব ল্যান্ড হয়ে গেল কেন? হ্যাঁ হ্যাঁ, আইপিএস এর তো বিএনএস এ যাচ্ছি, কারণ এবারেও আইপিএসই দেবো আবার। 30, 48, 39, 31, 10, 23, 23-এর 3টে ছিল, 23 3টে, আর 6 7, বল। সাবসেকশন এলেই তোরা মরে যাচ্ছিস। দেখ কত আছে, কত আছে তোর বই, বল বই খুলে উত্তর দে, তাও খুঁজে উত্তর দে। এই যে ঘুরিয়ে দিয়েছি, তোরা চার্ট করেছিস বিএনএস টু আইপিএস, আমি যাচ্ছি আইপিএস টু বিএনএস।
আমি জানি তোরা মরবিটা কোথায়, তোরা মুখস্থ করেছিস বাদিক টু ডান দিক, আমি ওটাকে শুধু অল্টার করে দিয়েছি, তাই জন্য তোদের আজকে এত ডিফিকাল্টি হচ্ছে। তোরা মুখস্থ করে এসেছিস বিএনএস এ যেটা 231 সেটা আইপিসি তে 30, এইভাবে তোদের প্রমাণটা গেছে যে 230 মানে 2 উইদিন ব্র্যাকেট 31 30 হয়েছে। আমি যে 30 কে সামনে নিয়ে আসছি আর 231 এ যেতে পারছিস না। আমি জানলাম তোরা মুখস্থ করবি যেরকম আছে সেই রকম ভাবে মুখস্থটা করেছিস বাদিক টু ডান দিক, আমি ডান দিককে সামনে নিয়ে এসে বাদিক জিজ্ঞেস করছি অবস্থা ঢিলে তোদের কি কি হবে বল, দেখে দেখে বল, লিখি বল কি কি হবে, 30 কি হবে বল, 2 subsection 31 আবার 48 2 subsection 32 তারপর সরি 2 সাবসেকশন 32 তারপরে subsection 33 তারপরে 2 subsection 34 তারপরে 2 subsection 35 তারপরে 2 subsection 36 2 সাবসেকশন 36 তারপরে 2 subsection 37 2 সাবসেকশন 37 তারপরে 2 subsection 38 2 সাবসেকশন 38। কি অসুবিধাটা ছিল 30 থেকে 23 পর্যন্ত, কি অসুবিধা ছিল, কি কেন পারলি না, কেন পারলি না বল আমাকে, আর কি আছে বল, হয়ে গেছে সবগুলো 23 তিনটা হয়ে গেছে তো, লাস্টে দুটো বাকি আছে বল, 6 ওখানেই আছে দেখ কত, আর এরকম ভাবে বই নিয়ে পরীক্ষাটা দিতে দিলে ফাটিয়ে দেবো, আর দেবো না অন্যটায় যাবো, বিএনএসএস এ যাবো, বিএনএসএস যাবো না, এটাকে আরেকটু দিই, দেখ ডানদিকটা বাঁদিকে হলে এবার অসুবিধা হবে, ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে, দাঁড়া একটু ওই রুমে বস, ওই রুমে বস, 60, 63, 64, 65, 67, 68, 69, 70 বল, বল, section 7 60 wow right quite right good, তারপরে the subsections 8 কোনটা 63 8381 63 টা কি বল, 8 রাইট ছিল তো, কনফিডেন্সের অভাব, এইটাই তো ভুল হবে, 64 81 81 না 82 8282 63 টা কি 8 subsection 1 8 এবং 8 সাবসেকশন 1 দুটো, 8 সাবসেকশন 1 তারপরে 8 64 8 subsection 2 8 সাবসেকশন 2 তারপরে 8 subsection as it is যাবে আমার সাবসেকশন 5 পর্যন্ত, তাই তো, টোটাল এখান থেকে মানে সাবসেকশন 8 টু এখানে 5 অবধি যাবে, তাই তো, সেটা যাবে 67 পর্যন্ত, তারপরে 68 এ কত হবে, 68 এ কত হবে ঠিক করে বল, 8 সাবসেকশন 6 সাবসেকশন এ, ও আচ্ছা, আর 69 এ 6 বি, তাই তো, 8 সাবসেকশন বি, আর 70 তে কি যাবে 7, তাহলে এটা কি পুরো মুখস্থ হয়ে গেছে আমাদের, পুরোটা হয়ে গেছে, এই তো এত সুন্দর বলছিস, এটা তো পুরোটা মনে রাখতে হবে, যদি এটা মনে না রাখতে পারিস তাহলে তোদের মেন্সের কোশ্চেন আনসারও তো করতে পারবি না, কি বললাম বুঝতে পেরেছিস,
মেন্সে কোশ্চেন আনসারও করতে পারবি না। আরো কয়েকটা দি। হ্যাঁ স্যার, আনন্দ পেয়ে গেছিস, মজা পেয়ে গেছিস না? এবার মজা লাগছে। আচ্ছা গুড। এবারে প্রশ্ন আসবে, আইপিসি তে ছিল 84 এ, বিএনএস এ কত হয়েছে এবং কি হয়েছে? বোঝাতে পারছি? এটা আমি এখনো করছি না, এখন জাস্ট সিম্পল আমি এদিক ওদিকই করছি। 84, 85, 86, 87, 88, 89, 90, 91। বল আইপিসি তে ছিল এগুলো, বিএনএস এ হয়েছে কি? বল, পড়িসনি একদম? আর 4 মাস না 5 মাস পরে পরীক্ষা। কমাস পরে পরীক্ষা? ফেব্রুয়ারি চলছে, আজকে 14 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বাদ দিলে মার্চ, এপ্রিল, মে প্রিলিমস। আবার যদি এটাও বাদ দিস, ওপাশে গিয়েও তোর কবে প্রিলিমস? ডিসেম্বরে প্রিলিমস। তাহলে এখন এটা আইপিসি বিএনএস এর এই অবস্থা। বিএনএস একদম পাক্কা হয়ে গেছে, বিএনএস ধরবো, ওটা ঠিক আছে, পাক্কা আছে। আর ডিসি এটা মানে এভিডেন্স একটা। বল এটা বল, যেটা ধরবো সেটা ঠিক নেই, বাকিটা ঠিক আছে, ওটাও তো ধরবো আজকে। হ্যাঁ বল, এটা বলে দে, এটা 200 অব্দি করে নি। বলো না, দেখে দেখে বল, বই দেখে দেখে বল। পরীক্ষার হলে বইটা দেবে না কিন্তু, এইটা মাথায় থাকে জানো। এরকম ভাবে একটা কি দুটো কোশ্চেন আসবে, যে মেরে দিতে পারবে সে তোর থেকে অনেক গুণ এগিয়ে বেরিয়ে যাবে। দুটো কোশ্চেন বলি, এত পড়বো, কটা কোশ্চেন আসবে? দুটো আসবে, একটা আসবে, কিন্তু ওইটা যে করবে সে তোদের থেকে কয়েকশো মাইল এগিয়ে বেরিয়ে যাবে। কারণ এই কোশ্চেন গুলোর আনসার ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে না, কারণ এই ডিপনেসে ঢুকবে না, কম্পারিজনে তারা পড়েই যাবে না, তারা শুধু বিআরএড, বিএনএস, বিএনএসএস, বিএসএ পড়ে যাবে। কিন্তু বিএনএস এর কম্পারিজন বইতে দিয়েছে কেন? দরকার আছে বলে তো দিয়েছে। তো তাহলে যে ছেলে মেয়েগুলো এটাকে ডাবল আপ করে পড়ে যাবে, তারা প্রিলিমসে তোদের থেকে অনেক এগিয়ে থাকবে। এরকম যদি মনে কর আইপিসি থেকে একটা, সিআরপিসি থেকে একটা, আর এভিডেন্স থেকে একটা, তিনটে দেয়, মনে কর 1 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, কজন উত্তর দিতে পারবে? এখানেই হাল দেখ, বুঝে পার্সেন্টেজ বুঝে নে। তার মানে 1 লাখ ছেলে পরীক্ষা দিলে সেখানে মাত্র 100-2-1 ছেলে হয়তোবা দেবে কি দেবে না, তারা এগিয়ে গেল মেন্সের জন্য। সেই জন্য বললাম, শুধু পিসিএটা পড়ে, শুধু বিএনএসএসটা খুব তেড়ে পড়ে গেলাম, লাভ নেই। যেখানটা গাড্ডা আসলে কেউ পড়বে না সেটাকেও পড়তে হবে আগে, আর যেটা বাকিরা পড়ছে সেটা তো আমরা পড়বই। যেখানে বাকিরা পড়ছে সেটা তো আমরা পড়বই, কিন্তু যেটা বাকিরা পড়ছে না, কোথায় আমার গাড্ডা তৈরি হতে পারে প্রিলিমসে, সেই জায়গাগুলোকে তো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। বোঝাতে পারছি? বল। হ্যাঁ এবার তো সিরিয়ালি বলে দিবি, বলে যা। হ্যাঁ বই দেখলে সিরিয়ালি 22, তাই তো? 84টা 22, তারপরে হ্যাঁ 23, হ্যাঁ বল বল 23, তারপরে 24, তারপরে 25, তারপরে 26, তারপরে 27, তারপরে 28, তারপরে 29, তারপরে আচ্ছা এই তো ছিল, এই তো শুধু ডান দিক আর বাঁ দিক। এবার যদি বলি মাঝখানে কি ছিল সেটা বলতে পারবি? কিরম কোশ্চেন আসবে দেখ, ভালো করে শোন। ম্যাচ দ্য ফলোইংস, এখানে একটা করে দেবে, এখানে পাল্টে দেবে, ট্রু ফলস বার করতে দেবে। তুই মুখস্থ করেছিস কোনটা? 84 to 22 মুখস্থ। এবার এই মাঝখানটাই কি হবে বল? 84 to 22 এর মাঝখানে কি হবে বল? এখানে কি ছিল বল? এটা কি ছিল দেখ, কি ছিল?
act of person of unsound mind. অ্যাক্ট অফ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। বাদিকে 22 গিয়ে কি হলো? একই হলো। তাহলে এইখানে আমার কি লেখাটা আসবে? অ্যাক্ট অফ Person of unsound. অ্যাক্ট অফ Person of unsound mind. অ্যাক্ট অফ লিখে দিই, নইলে ভুলে যাচ্ছি। অ্যাক্ট অফ A person. A person of পারসন অফ আনসাউন্ড মাইন্ড, তাই তো? পারসন অফ unsound. আনসাউন্ড মাইন্ড। ওকে, পরেরটা কি হবে? 1 মিনিট দাঁড়াও, অন্য ক্লাসে লিখছি আমি পেয়েছি। পারবো স্যার? পারবো স্যার? কে হাসিস কেন? আচ্ছা, এটা কত হলো তাহলে? এটা এখানে হয়েছে, তাই তো? এবারে 85 এ কি হবে? 85 এর এখানে আমি কি লিখবো বল? আচ্ছা, আমি যদি এখানে আমি লিখে দিই, মনে কর exclusion of acts which are offenses independently of harm accused. Am I right or wrong? Am I wrong? তার মানে আমি এই যে এখান থেকে এখানে যাচ্ছি, মাঝখানে কি ছিল এবং সেটা কি হয়ে এলো, এটাও আমাকে জানতে হবে। কারণ আমাকে যদি বলে ট্রু ফলস বার করো 5টা স্টেটমেন্ট দিয়ে, এখানে যদি একটা আমাকে রং স্টেটমেন্ট লিখে দেয়, এখানে যদি আমাকে একটা রং স্টেটমেন্ট লিখে দেয়, আমি যদি না বাঁচতে পারি, আমার তখন কি হবে? তুক্কা মারাটাই একমাত্র কাজ হবে। তুক্কা মানে কি? যে আমি দেখবো যে অ্যাক্ট অফ পারসন এটা যখন দিয়েছে ঠিক দিয়েছে, 84 থেকে 22 ঠিক আছে, তাহলে 85 আর 23 যখন ঠিকই আছে, মাঝখানেরটাও ঠিক হবে। ঠিক হবে না ভুল হবে, আমি তাহলে এখানে কি করে জানবো? তাহলে আমি কোশ্চেন এরকম লিখবো। আমি কোশ্চেন তাহলে কি করবো? যে ছিল 84, গেল 22, মাঝখানে কোনটা 84 থেকে 22 হলো, কোনটা 85 থেকে 23 হলো, কোনটা 86 থেকে 24 হলো, বোঝাতে পারছি? কোনটা 88 থেকে 26 হলো, বোঝাতে পারছি? মাঝখানেরটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, নইলে শুধু এই অন্ধের মতন টেবিল মুখস্থ করলে কিন্তু কোনো লাভ হবে না। বোঝাতে পারছি? ভয় লাগছে জুডিশিয়ালের পরীক্ষাকে? আসতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে। এইভাবে যারা নিজেকে রেডি করবে তারা বাকিদের থেকে এগিয়ে থাকবে। এটাই হচ্ছে আসল জাদু। এবারে তাহলে আমরা কি ডান দিক বাঁ দিক দিয়ে আর মাঝখানে কি হবে সেটা লিখতে দেবো, না যেরকম হচ্ছে সেরকমই চলবে? বল। বইতে দিয়েছে তো পড়ার জন্য রে বাবা, তো আমরা পড়বো না পড়বো না? ঠিক আছে, তোদের হিসেবে আমি এবার বাঁ দিক দিচ্ছি, ডান দিকে আসবো। 36, 37, 38, 39, 40, 41, 42, 43 বিএনএস এ হয়েছে। তাহলে আমার আইপিসি তে কত হয়ে গেছে? 36 টু 43, 36 টু 43 কত হয়ে গেছে বলবেন? 98, গুড। 98, 99, তারপরে 100, তারপরে 101, তারপরে 102, তারপরে আপ টু কত অবধি গেছে? 105 অবধি, তাই তো? হ্যাঁ, 105। মাঝখানে কি আছে বলতে পারবি? কি ছিল, কি হয়েছে বলতো? 100 এরটাই বল। 100 ধরে চলি, আমরা 100 পূর্ণ করছি, 100টা একটা আমরা এখন পূর্ণ করছি। তো 100 তে কি ছিল? যা বিএনএসএস ছিল তাই তো আইপিসি তে ছিল। হ্যাঁ, তো সেটা বলতে পারিস যে ওর 100 এ ছিল, এর আইপিসি তে এসে চেঞ্জ হয়েছে, মানে বিএনএস এ যেটা 38 হয়েছে সেটা আইপিসি তে 100 এ ছিল। সে দুটোরই এক। তো যদি বিএনএস 23 বেয়ার একটা 38 মুখস্থ থাকে তুই 100 চলে যেতে পারবি, তো যদি আইপিসি মুখস্থ থাকে তুই এদিকে চলে যেতে পারবি। তাহলে আর বেয়ার এক কি মুখস্থ হয়েছে? বেয়ার এক তো শুধু এক মুখস্থ করলে হবে না। কি হয়েছে বল? বেয়ার একটা আর্টিকেল কি ছিল, মানে বিএনএস 2023 তে কি ছিল?
ওই অ্যাডভোক না তো বিএনএসএস যে কোনো একটা ধরে বল, বিএনএস ধরে বল বা আইপিসি ধরে বল। আমি বলেছি 100টা কি ছিল আইপিএস, তার মানে আমার বিএনএস এ 38 কি ছিল? বল। পুরো গুলিয়ে গেছে বিএনএসএস পুরো গুলিয়ে গেছে। তা গুলিয়ে আইনের ব্যাপারটাই তো গুলিয়ে যাবার। জাজমেন্ট তো বই দেবে, জাজমেন্ট করতে হবে ওই জন্য অনেক সময় জাজমেন্ট করতে বসার আগে। কিন্তু তোদের ডাব্লিউবিজিএস পরীক্ষায় কি বসার আগে বলবে বইটা পাশে রাখো, ভুলে গেলে গুলিয়ে গেলে দেখে নাও? এটাই তো চাপ। এখন আমি ডেসক্রিপটিভ পার্টে ঢুকিনি, আমি জাস্ট দেয়ার এক দিয়ে খেলছি। আমি মনে করি এটাও যদি চেক করি, আমি যদি বলবো 38 কি আছে বলো, এখনো হাজার গুণটা সিলেবাসে বাকি আছে। পার্সোনাল ল, মোহামেডান ল, আমাদের হিন্দু ল, আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি, আমাদের জুরিসপ্রুডেন্সিয়াল, কনস্টিটিউশনে তো ভেসে যাবি অ্যামেন্ডমেন্ট ধরলে। কনস্টিটিউশন ধরবো তো অ্যামেন্ডমেন্ট ধরে ভেসে চলে যাবি। কন্ট্রাক্ট, ট্রটস, পার্টনারশিপ, লিমিটেশন তো 32 টাকা ছেড়ে দেবে, চাপ হবে না। কিন্তু বাকিগুলোতে বাঁচবি কোথা থেকে? সিলেবাসটা খেয়াল নেই। বল কি আছে? 8টা 36 37 38 39 40 41 কোনোটাই হবে না। হ্যাঁ, তাহলে পড়াই হয়নি বিএনএস, গাড্ডা। ডব্লিউবিজিএস এ বসার কোনো দরকার নাই। কি লস আমি জানি না, আমি ইলিটারেট। আমাকে বলো কি ছিল 36 এ। দেখ দেখ, দেখে দেখে বল। এইরকম ভাবে ব্রেনকে টর্চার করতে হবে বাড়িতে। তুমি আগামী দিনে ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমের পিলার হবে। তুমি ডিএম কে ডেকে পাঠাবে, তুমি আইপিএস কে ডেকে পাঠাবে, তুমি সমন করবে সিএস কে। তোমার হাতে সব পাওয়ার, আর তুমি আইন জানো না। কি ভাবছিস? দিয়ে বসে ঠেকাবে যে এরকম জাজের পাল্লায় পরে কিছু জানে না, সব গুলিয়ে গেছে, জাজ হতে পারবি না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়া কি ছেলে খেলার কথা? ওই জন্য সবাই পালায়, ওই জন্য সবাই ভয় দেখায়। কি বলে, ও তো এমনি আমিও পেরে যেতাম, আমার নয় তো আমারই হয়ে যাবে, আমি বসলেই আমি জাজ হয়ে যাবো। বড় বড় লয়ার গুলোকে কাছে বসা আর এটা ধর, আমি লিখে দিচ্ছি 80% লয়ার হ্যাঁ হিমশিম খাবে, কারণ 10টা ল নিয়েই কাজ করে তারা। হ্যাঁ ঠিক বলেছিস। বল রে, দেখে বলতে এত সময় লাগাচ্ছিস, জোরে জোরে বল। Right of private defense against act of a person of unsummoned. বাহ, তারপরে কোনটা? তারপরেরটা Act against which there is no right of private defense. তারপরেরটা When right of private defense of body extends to causing death. বোঝা গেছে? তাহলে পরে আমরা আর যাব না, আমরা এটাকে আবার চেঞ্জ করে বিএনএসএস টা ধরবো আর ঘরে রাখবো। তাহলে আমাদের বিএনএস হয়নি, বিএনএস হয়নি, বিএনএস এ আমরা গাড্ডা খেয়ে গেলাম, ফেল। যদি পরীক্ষায় হয় তাহলে আমরা ফেল করে গেছি। পরেরটা যাচ্ছি, এটাকে তাহলে আমরা কি করে দেবো এবারে বলো? সিআরপিসি করবো না এভিডেন্স অ্যাক্ট করবো? ও দাবি সিআরপিসি টা খুব কনফিডেন্স আছে মনে হচ্ছে তোর। দাঁড়া দেখছি, সিআরপিসি সিআরপিসি তো তখন থেকে। বল কত সাল, বল রে। Okay, CRPC হ্যাঁ 1970. 1973। তাহলে আমরা সিআরপিসি তে চলে যাচ্ছি। বিএনএস এ
একটা চাল দেখ কিরকম হবে বিএনএস এর 2 সাবসেকশন 1 এ 2 সাবসেকশন 1 বি 2 সাবসেকশন 1 বি 2 সাবসেকশন 1 ই সিআরপিসি তে নিয়ে যা দেখি যদি পারিস এটার উত্তর দিতে তোদের আশীর্বাদ করবো যে তোরা সকলে মিলে জুডিশিয়ালে প্রিলিমস ক্লিয়ার করে ফেলি আর মেন্সটা তো আশীর্বাদ করেই দেবো এই ঠিক বলেছে আশীর্বাদ বলতে পারলি না কেন বলার পর বললি একদম ঠিক তার মানে এগুলো কেউই সিআরপিসি তে নেই বোঝাতে পারলাম কি আর কি কি আছে এটা চার্ট করেছিস চার্ট রেডি করেছিস বাড়িতে কি কি নিউলি অ্যাডেড হয়েছে যেটা সিআরপিসি তে ছিল না করেছিস বল দেখি আর কি কি নিউলি অ্যাডেড হয়েছে একটা হচ্ছে 530 আছে যেটা একদম সিরিয়ালি বলবি চার্ট করেছিস যখন সিরিয়ালি বল আমি 1 ই অবধি বলেছি এবারে আর কি কি হয়েছে বল পরেরটাই কি হয়েছে বল এর পরেরটা আমি অ্যাড জানতে চেয়েছি আগে যেটা বিএনএস এর অ্যাড আমার কি বলে সিআরপিসি তে ছিল না বল এর পরেরটাই কত এইটার জায়গায় কি হবে আই আছে তো 2 সাবসেকশন 1 আই নেই আছে কিনা দেখ ইলেকট্রনিক কমিউনিকেশন ওটাই বোঝাতে পারলাম এর পরেরটা কি আছে বল কি কি নিউলি অ্যাড হয়েছে সেটা তো আগে জানি বল পরেরটা কি আছে আর কি আছে বল এগুলোকে আলাদাভাবে চার্ট ডাউন করেছিস যে নিউলি অ্যাডেড কে কে আছে সেটা পুরো ছাড়া মুখস্থ করে নিবি যেটা সিআরপিসির সঙ্গে যাবে না ওটা যদি আলাদা ব্রেনে থাকে যে এগুলোর সিআরপিসির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটাকেও আমাকে আলাদা করে সেগ্রিগেট করে বার করে নিতে হবে যে এইগুলো কখনোই সিআরপিসি তে ছিল না সেগুলো কারা কারা এরা প্লাস আরো কারা কারা আছে আমাকে পুরো চার্ট ডাউন করতে হবে তাহলে সেই চার্ট ডাউনটা নেক্সট উইকে হয়ে যাবে করে আনবি আমি করে দিতে পারি আমি করে দিলে খাটবি না তোরা করেছি স্যার কিন্তু সবই করেছি কিন্তু মাথায় রাখিনি কিছুই স্যার বইতে আছে সবকিছুই স্যার ঠিক আছে এই পার্টটা বোঝা গেল কোনখানে ট্র্যাপ হতে পারে এটা একটা ট্র্যাপ হতে পারে বিরাট বড় ট্র্যাপ সেই জন্য আমরা এটাকে নিয়ে আলোচনা করলাম এটাকে মুছে ফেলি তাহলে আবার আমরা আগের মতন চলে যাই লক্ষ্মী ছেলের মতন আমরা চলে যাব কোন দিকে বাঁ দিকে না ডান দিকে বাদিকে বিএনএসএস তাহলে বিএনএস থেকেই যাই আমার সুবিধা হবে বিএনএসএস এ চলে যাচ্ছি বিএনএস এ ও লাভলি এখানে আরেকটা ট্র্যাপ হবে বিএনএস এ 21 এরকম বহু ট্র্যাপ হবে যেটা বিএনএস এ 21 সেটা সিআরপিসি তে কত দেখ না বই দেখে বল বই দেখে বল আপত্তি নাই 26 বিএনএস এর হ্যাঁ সরি আমি ভুল লিখেছি রে এটা আমার সরি সিআরপিসি তে 21 বিএনএস এর কত হ্যাঁ সরি আমার টেবিলটা ভুল হয়ে গেছে 15 একদম ঠিক এটা 15 এবারে এই মাঝখানেরটা কি এক আছে না চেঞ্জ হয়েছে মাঝখানের মানে যেটা সামারি একটের যে সামারি কি ছিল বল 15 কি ছিল মানে 15 কি আছে হয়েছে বল
স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 21-এ কি ছিল দেখ, ভালো করে পড় পুরোটা। With the new addition, state government may appoint police officer of the rank superior of police or equivalent as the এটা special. এক, এই মানে শুধু স্পেশাল ম্যাজিস্ট্রেটের শব্দটা আর এই শব্দটা এখানে আছে বলে পুরোটা এক, চেঞ্জ হয়নি। বোঝাতে পারছি কি বল? যেটা আমাদের 15-তে ছিল, মানে বিএনএসএস এ হয়েছে 2023, সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর সিআরপিসি 1973-তে ছিল উইথ দ্য নিউ অ্যাডিশন, স্টেট গভর্নমেন্ট মে অ্যাপয়েন্ট পুলিশ অফিসার্স অফ দ্য র্যাঙ্ক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর ইকুইভ্যালেন্ট অ্যাজ আ স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে শুধু স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকুকে রাখা হয়েছে, আগের পার্টটা রাখা হয়নি। আগের পার্টের মানে বোঝা গেছে? আগের পার্টটার মানে কি? উইথ দ্য নিউ এডিশন স্টেট গভর্নমেন্ট মে অ্যাপয়েন্ট, কাকে মে অ্যাপয়েন্ট করতে পারে? পুলিশ অফিসার্স অফ দ্য র্যাঙ্ক সুপারিনটেন্ডেন্ট পুলিশ। সেটা কি আর এখন পারবে এখানে? এখানে তাহলে শুধু পাচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে তোরা কি করে বললি এক? শুধু একটা শব্দ মিলে গেল মানে পুরোটা এক হয়ে গেল? দুটো তিনটে শব্দ মিলে গেছে, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলে গেছে মানে এটা ওটা এক হয়ে গেছে। চেঞ্জ হয়নি না চেঞ্জ হয়েছে? যদি এটা নিয়ে কোশ্চেন হয় যে এইটা আর এইটা দুটোর মধ্যে কি কোনো চেঞ্জেস হয়েছে না হয়নি, উত্তর কি হবে? হ্যাঁ, তা বললি কেন তুমি হয়নি? তাহলে এবারে আমি যদি বলি 13 বিএনএসএস এ, সিআরপিসি তে কত হয়েছে? 15টা 21 হয়েছে, হ্যাঁ 13টা কত হয়েছে? ভালো করে দেখ তো, 11 করে চেঁচাচ্ছিস। কত হয়েছে? 13টা 15। এটার বল মাঝখানে কি চেঞ্জেস হয়েছে না হয়নি? মানে যে একতে হয়েছে না হয়নি? এই দেখে দেখে সবসময় বলবি না, দেখে দেখে বলছে, ওর মাথা কাটিয়ে বলছে, ওখানে কথা বলে দেখে দেখে বলে দিচ্ছে। হয়েছে না হয়নি? হয়নি তো, ও বলে দিয়েছে আগে যেটা হয়নি, মানে কোনো চেঞ্জেস হয়নি। এবার ওকেই আমি জিজ্ঞেস করছি ছিলটা কি, বল কি ছিল, বল এখানে কি ছিল? এটাতে আমি কি লিখবো? এখানটাতে আমি কি লিখবো? Subordination of judicial magistrate. Good, good enough. আচ্ছা, আবার আমি এখানে যাচ্ছি। ছাব্বিশ, বলবার কি হবে? আমি আগে বলছি আগে কি হবে, সিআরপিসি তে কি হবে? 26 সিআরপিসি তে কি হবে? বাহ, গুড। এবার বল, there is a changes or no changes? No changes. হ্যাঁ, কি ছিল? Mode of conferring powers. 26-এ মোড অফ কনফারিং পাওয়ার। গুড, রাইট। আরেকটা আমরা যাই তাহলে, ছত্রিশ, কতই যাব? না কতই যাব? 36টা ওখানে কত? আচ্ছা ঠিক আছে, আর একটা আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে 30। 30টা কতই যাব ওখানে? বল। আগে কতই যাব? 30 থেকে কতই যাব ওখানে? 26 না 36? 26 না 36?
ওটা তো উপরে 26 36 দেখ ভালো করে দেখ দেখ আমারও ভুল হতে পারে এখানটা কি হবে কোনো চেঞ্জ হবে না হবে না হবে না হবে না হবে না তাহলে এইরকম ভাবে আমরা নো চেঞ্জের লিস্টটা বানিয়ে নেবো আগে আগে আমরা একটা এইরকম নিজেরা বানাবো বাড়িতে বাড়িতে মাঝখানে যেটা যেটা নো চেঞ্জে আছে শুধু লিখে নেবো বাকি যেটা আছে সেটা লিখতে যাবো না সেটা আমরা বই থেকে মুখস্থ করে নেবো করাই আছে তোর কাছে আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো করা আছে সেগুলোকে যদি হাইলাইটার দিয়ে ডিপনিং করে দিস খাটার দরকার নেই কি বলে এ দিয়ে দিতে পারিস কিন্তু ওখানে কি আছে আমার যেটা পাঠানো আছে সেটা একটা অনুযায়ী পরপর আছে সেখানে নো চেঞ্জটা তুই পাবি না তুই যদি একটা পাতায় নো চেঞ্জ গুলোকে একত্র করতে চাস সেটা তাড়াতাড়ি মনে রাখতে পারবি কারণ এটা কি এটা করতে করতে আবার 10টা পরে একটা নো চেঞ্জ আবার 20টা পরে একটা নো চেঞ্জ আবার 8টা পরে একটা নো চেঞ্জ তো তখন তো নো চেঞ্জ গুলো এক জায়গায় থাকবে না তাহলে যেমন একটু আগে আমি কি বলে গেলাম তোদের যে ওই যে আমার মাঝখানে কি আছে সেটা আমায় জানতে হবে যেরকম কোনটার অ্যাডিশন হয়েছে নিউলি যেটা আগে ছিলই না তাহলে আমাকে একটা চার্ট কি করতে হবে নিউলি অ্যাডেড একটা খাতায় আমাকে লিখতে হবে যে বিএনএস নিউলি অ্যাডেড গুলোকে এক জায়গায় লিখে ফেললাম বিএনএসএস এ নো চেঞ্জ একটা পাতায় সেখানে কি করলাম নো চেঞ্জ গুলো লিখে ফেললাম তাহলে সেটা আমার বিএস এর ক্ষেত্রেও হতে পারে আবার বিএনএস এর ক্ষেত্রেও হতে পারে সর্বত্রই হতে পারে যে নো চেঞ্জ কোনগুলো তাড়াতাড়ি পড়া মুখস্থ করার জন্য এগুলো সব মুখস্থ বিদ্যা বাবা তোমার রকেট সায়েন্স কিচ্ছু লাগবে না তোমায় শুধু মনে রাখতে হবে তাহলে মনে রাখার জন্য আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করব একটা খাতায় আমরা লিখবো বিএনএসএস এর নো চেঞ্জ কোনগুলো বোঝা গেল বিএস এর নো চেঞ্জেস গুলো কোনগুলো মানে সাক্ষ্য অধিনিয়মে বিএনএসএস এর নো চেঞ্জেস আবার একটা কি করব যে নিউলি অ্যাডেড কোনগুলো সেগুলোকে একটা করে টেবিল করবো তাহলে এক পাতায় আমার চলে এলো আমি এক পাতায় ওটাকে তাড়াতাড়ি যাবে মুখস্থ হয়ে যাবে এগুলো মুখস্থ করতে সুবিধা হবে বোঝাতে পারছি এগুলো এইভাবে তোর পড়াশোনা করতে গেলে তো নিজেকে প্র্যাকটিস এন্ড ট্রিক্স ইউজ করতে হবে নইলে বাকিদের থেকে আমরা এগোবো কি করে কি রে তাই তো বল ইয়েস স্যার হ্যাঁ শুধু গাধা মতন পড়লে হবে না বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে বাকিদের থেকে এগিয়ে যেতে হবে বল 41টা কত হলো আহা লাভলি এটা তো মারবো কানের গোড়ায় কি ভাই তোকে না মানে লয়ে মানে 41 কত গেছে বল 46 তোদের মানে তোরা হচ্ছিস কলঙ্ক কি আমি তো বাঁদিক ধরেছি বাঁদিক দিয়ে ধরছি তো বাঁদিক ধরছি নাম দিকে যাচ্ছি 43 দেখ 44 সরি এতগুলো বললে যদি রাইট হয় আমি প্রিলিমস এ পরীক্ষায় পাস করতে পারবো রে ও পাগল করে দেবে এরা প্রিলিমস পাস করবে বল মাঝখানে কি ছিল বল দেখি অ্যারেস্ট বাই ম্যাজিস্ট্রেট হ্যাঁ ঠিক বল 44 45 44টা হচ্ছে 41 42 দেখ 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 তাড়াতাড়ি দেখে বল আর কি পড়াশোনা করলি কোনটা 40 কোনটা 47 44টা কত 47 তো আর 45টা 48 এইরকম ভাবে জলের মতন তো এগুলো মুখস্থ থাকবে তো তুই বললি বিএনএসএস এর বিরাট কনফিডেন্স কোথায় কনফিডেন্স বিএনএসএস একই হাল বিএনএস হচ্ছে আর যাবো এরকম ভাবে তোদের মনে হচ্ছে রোজ পড়া ধরতে হবে এরকম ভাবে তোদের রোজ এ করতে হবে নাকি তক্তা করতে হবে ক্লাস একটা বাড়ি দিতে হবে দেখছি তোদের কিছুই পড়া হয় না কি হলো এক মাসে এইটা লাভলি যাবে 55 বল পারলে আমি জানবো তোরা ভারতবর্ষের সব জুডিশিয়াল পাস করবি আর তুই দেখে অ্যান্সার পারবি না আগের অ্যান্সারটা দেখে মেরে দিয়েছে আমি আশীর্বাদ দিতে বাধ্য হলাম
কিন্তু আশীর্বাদ কাজে লাগবে না, তুমি চিটিং করেছো। না দেখে বলেছো, গুড। তুই বল, তুইও বল। ওর বন্ধ কর, ওটা মোবাইল বন্ধ কর। 49 ভালো করে বইবে দেখ, বই দেখ। এইগুলো হচ্ছে ঘন্টা 55, এদিকেও 55। কি ছিল বল, মাঝখানে কি ছিল বল? যা যাবি আসামি দাঁড়িয়ে থাকবে, দাঁড়ান আসামি, পুলিশ, এই উকিল দাঁড়াও, আমি খুঁজে দেখি 55টা কোথায়, তারপর আমি বলবো আমি জাজ। এরকম যদি দেশের জাজ হবে। আমি জানি না, বাংলায় জানি না বাবা, ক্লাস বাংলায় হচ্ছে, বাট আমি ইংলিশে পড়াচ্ছি। বল, দেখে বল না, তুই দেখে বল, তবু একটু হোক। কিছু পড়াচ্ছে না, পড়াচ্ছে কিছু বল। এগুলো হয়নি, বিএনএসএস হয়নি তো? কি হয়েছে? সবে শুরু হয়েছে, সবে কত হয়েছে? 10 অব্দি হয়েছে। এই আমরা 10 অব্দি ধরতে পারবি, সব ফাটিয়ে দিবি। এখানে নয়, তোর ওখানে, তোর কলেজে ক্লাস করিস, ওরা বান করে দিচ্ছে। বল বল বল, কি হবে বল? Procedure when police officer deputes subordinate to arrest without warrant. ও মানে কি বুঝে গেছিস? বাহ, লাভলি। তাহলে এরপরে আমরা যদি যাই 56, 57, 58 কি হবে? 56, 57, 58, 55 এ, আর 56 আর 56 আরেকটা 50 58 টা তো বলবি রে, 57 তাই জন্য আটকে আছি। সব এফ এ বলছি, আমি দাঁড়িয়ে যাচ্ছি। বোঝা গেল? মাঝখানে কি আছে জানা আছে না? health and safety. জানা থাকলে ভালো হলো, যে পরীক্ষায় খাবে কার্ডটা। এবার আর একটু যাই, এটাও 100 অব্দি যাই, যাবো। এটা 100 অব্দি কি বলছিস বল? কি বললি বল, সত্যি করে বল। এই দেখ, এখানে তোদের এক্ষুনি একটা হোঁচট খাওয়াবো। বল। এটাই দেবেন, আইডেন্টিফিকেশন অফ অ্যাটাচমেন্ট। কি আগে এটা বল, ওখানে কি হয়েছে? ওটা তো এটা নতুন। ওই জন্য বললাম চাটে না করে রাখলে মরবি। আর এটা কি হয়েছে বল? আইডেন্টিফিকেশন অফ, এই বললি, হ্যাঁ জানি, এটাই ধরবেন আপনি। আইডেন্টিফিকেশন তো ঠিক আছে, এবার বল। আইডেন্টিফিকেশন এন্ড অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ প্রোক্লেম পারসন, ঠিক আছে। তাহলে এটা 86 গেল, আমি 86টা মুছে দিচ্ছি। ওটা হঠাৎ চোখে পড়লো, ভাবলাম একটা ফাঁদ তৈরি করি। মানে চোখে এটাই পরীক্ষকের, এটাই যা কিছু মনে হবে ফাঁদ পেতে দেবে। তোমাকে সব ফাঁদগুলো চিনতে হবে, যে কোন কোন ফাঁদে আমায় ফেলবে। বুঝতে পেরেছি? আচ্ছা, 59, 61, একটু এবার জাম্প করছি, হ্যাঁ। 67, 68, 69, 72, 73, 74, 75। বলতো এই প্রত্যেকটা অ্যাক্টের মধ্যে কি মিল আছে? হ্যাঁ, মানে কি দিয়ে বলতে চাইছো এটা? না, why they are common in a pattern? ওই চ্যাপ্টার আমি জানি না, আমি জাস্ট আস্কিং। এই টেবিলে ওরা কেন একগোত্রীয়? বল, আমি জানি না, তো জিজ্ঞেস করছি। victim of এরা সিআরপিসি তে গেছে, চেঞ্জ হয়েছে, কিন্তু এদের ম্যাটারটা একই আছে।
যেটা আমি একটু আগে বললাম, নো চেঞ্জের টেবিল তৈরি করতে হবে। যদি নো চেঞ্জের টেবিলটা তৈরি থাকতো তাহলে তোরা এগুলো ঝটঝট করে বলতে পারতিস এগুলো সব স্যার বিএনএসএস থেকে সিআরপিসি তে গেছে, কেউ চেঞ্জ হয়নি। এবার বলে ফেলো এটা সিআরপিসি টা বলে ফেল, লিখে ফেলি কি কি হবে দেখে দেখে বলবি, বল। 59 টা কত হয়েছে বল? 58। তারপরে 61 টা 60, তারপরে 67 কত বল? পালিয়ে গেছে। ও আচ্ছা 67 কত হয়েছে? 65। তারপরে 68 টা হয়েছে 66, 69 টা হয়েছে 67, তারপরে হয়েছে 72 টা, তারপরে কত আছে? না 67 69 তো হয়ে গেল, এবারে তো হচ্ছে আমার 72, 72 টা 70 ভালো করে দেখ, তারপরে 73 টা হচ্ছে 71, তারপরে 74 টা হচ্ছে 72, তারপরে 75 টা হচ্ছে 73। এই হচ্ছে চার নাপতি, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এটা 100 কমপ্লিট করি, আবার পরের দিন আমরা করব 100 অবধি যাই। আমরা তো 88 ওখান থেকে করেছি, এরকম একই ভাবে যাবে। দেখ 76 ওখান থেকে যাবে, শুরু হবে 76, 77, 78, 79, 80, 81 পর্যন্ত সব নো চেঞ্জ যাবে। বুঝতে পেরেছিস? কিন্তু কি ম্যাটার চেঞ্জ হচ্ছে সেটা তোদের তৈরি হয়নি। আবার আমি যাই, এইবার 100তেই যাব, 100টাতেই চার্জ করব, করে আমি সমাপ্ত করব এইটাকে। ঠিক আছে? 100টা কি চেঞ্জ না নন চেঞ্জ ছিল? তাহলে আমাকে 101 যেতে হবে। ঠিক আছে? একটা জিনিস শুধু আমি জিজ্ঞেস করব, তোরা পারছিস না বলে আমার ক্লাস নিতে বোরিং লাগছে, সেটা হচ্ছে একশো একের ওদিকে হয়েছে 98। ঠিক আছে? মাঝখানটায় কি ছিল বলতো? এইটা ওরা বলবে, কোশ্চেনের প্যাটার্ন থাকবে, which is in BNSS 2023 is in Act number 101, was in CRPC 1973-98, dealt with, বুঝতে পারলাম? dealt with মানে কি নিয়ে, ব্যাপারটা কি? এবারে চারটে এ বি সি ডি করে চারখানা একদম ঝাঙ্কু ঝাঙ্কু লিখবে, আর গায়ে 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 ঝাঙ্কু কেন বললাম? যে একদম ক্লোজ টু ক্লোজ লিখবে। আমি লেখা প্যাটার্নটাও এখানে দেখিয়ে দেবো কিরকম ভাবে কোশ্চেন করবো। কোশ্চেন মানে শুধু মানে একটা ওয়ার্ড, যেরকম আগেরটা তোরা বললি না যে ওই স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পুলিশ সুপারিনটেন্ডেন্ট হাঁটিয়ে দেবো, এক্সিকিউটিভ স্পেশাল লাগিয়ে দেবো, তোরা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে ভাগ করে রাইট করে দিয়ে বেরিয়ে যাবি। শুধু একটা করে ওয়ার্ড, একটা করে টার্ম বার করে নেবো। তো আমার তাহলে টার্মটা এখানে কি হবে বল? 101 থেকে যেটা 98-এ গেল। আগে 98-এ কি ছিল আর 101-এ কি ছিল, দুটো লাইন বার করতে পারবো না? যে কোনো একটা বল, যদি বিএনএসএস হয়ে থাকে তখন বিএনএসএস এ কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কম্পেল রেস্টোরেশন অফ অ্যাবডাকশন মানে অ্যাবডাক্টেড ফিমেলস। এবার তাহলে 98-এ কি হয়ে গেছে, মানে 98-এ ও কি হয়েছিল, কি চেঞ্জেস এসেছে ম্যাটারে? দেখ 98-এ কি ছিল, দেখ ওদিকটা তো সিআরপিসি বা সিআরপিসি বই নেই, আনতে হবে। বিএনএসএস এর ক্লাস হচ্ছে, বিএস এর ক্লাস হচ্ছে, বিএনএস এর ক্লাস হচ্ছে সব। আরে বাবা আমার সিআরপিসি তে 98-এ কি ছিল, দেখ এখানে দেখ কি ছিল, বল বল কি ছিল। বইটা তো আনতে হবে, দুটো বেয়ার অ্যাক্টকে তো পাশাপাশি রেখে আমাকে ক্লাস করতে হবে। হ্যাঁ না না এই টেবিলগুলোতে একই দেওয়া আছে।
চেঞ্জেসটা দেখ, আমি ওখানে লিখে দিয়েছি ওইটা দেখ। Power to declare certain হ্যাঁ কোনটা দেখছিস? 101 98 এ কি হয়েছে দেখ, বল। the wards under the age of 18 years and husband are excluded. বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে আমরা এবার বিএসএ তে যাই। স্যার দিয়েছে যেটা সেটা পড়ে দরকার নেই, পড়লে পরে ওরকমই হবে, কোন জিনিস পড়বি না তো মাঝখানে তো আউট খাবি। যা সব কমন জিনিস তোকে পড়বে সেগুলোই পড়বি বাজারে। এক্সট্রা নোট এক্সট্রা জিনিস দিচ্ছি তোদের কি দেখার জন্য, মুখ দেখার জন্য? হ্যাঁ, ডাক্তারের ওষুধ খাবি না, ওষুধ দোকানের লোকের থেকে শুনে ওষুধ খাবি, তাহলে তো একই হবে। কি বল? হ্যাঁ তাই না? তোর কোন বছর পাস আউট? তুই 4 থেকে বানিয়ে দেবো, ঘুষতে 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 বেনেই যাবে 3 বছরে। তাহলে এখন থেকে ফাঁকি যেরকম ম্যাচেস পারবি না, তাহলে এখন থেকে ওদের সঙ্গে টক্কর নিতে হবে। এবার আমরা কোথায় যাবো? বিএসএ তে যাবো না রে? বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আবার মুছে দিই। লেখ মানে লেখ মানে বল। এটা বিএসএ, বিএসএ কত রে বলবি তো? BSA 2023. আমি জানি না, আমাকে বলতে হবে তো। আর এটা কি লিখবো? 1872. হ্যাঁ আই 1872. লিখে দিয়া। হ্যাঁ কত? 1872. ঠিক বললি তো? ভুল বললে পরে কানে ঢোকাই দেবো। দুই সাবসেকশন 1A বল। বাবা মাকে ডাকবো, গার্জেন কল করবো? কি রে? Para. গার্জেন কল করবো? বল গার্জেন কল করবো কিনা? দেখ দেখ দেখে বল, দেখে বল, দেখে দেখে পড়াশোনা কর। তোদের জমানাটাই তাই এসে গেছে না, সব মোবাইলের জমানা। বল। একটা কিচ্ছু পড়িসনি, জুডিশিয়ারি হবি, জাজ হবি, সব ফর্ম ফিল আপ করে বসে আছি, মানে বসে যাবি। তাহলে এখান থেকে আপ টু তোর একদম টোটাল চলে যাবে। হ্যাঁ এইখান থেকে মানে এটা ডি অব্দি আমি গেছি, এইটা আগে হোক, তারপরে আমি যাচ্ছি 2 সাবসেকশন 1G থেকে 2 সাবসেকশন 1 এল অব্দি। বল এগুলো কি হবে? 3 para 1. আর 2 1 বিটা হচ্ছে 4 para 3. এবারে এর মধ্যে কোনগুলো চেঞ্জ হয়নি একদম? দেখ ওখানে লেখা আছে, দেখেছিস 21G থেকে 21L অব্দি কোনো চেঞ্জেস হয়নি। এগুলোকে আলাদা করে টেবিল করবি, পড়া হয়নি, আমি একদম পড়াশোনা করিসনি, যার জন্য আমি আর এটা নিয়ে ঘাটছি না। এবারে বল, তোরা জুডিশিয়ালের প্রত্যেক বছরের প্রশ্নটা দেখেছিস? হ্যাঁ, এইটা আমি নেক্সট ইয়ারে নেক্সট আরেকটা ক্লাসে অপশন দিলাম, নেক্সট উইক যদি আমি ক্লাসে এটা যদি একদম গুছিয়ে না পাই, আমি কিন্তু গুছিয়ে বাড়িতে কমপ্লেন করবো। খাতা করেছিস যেগুলো আমি স্পেশাল জাজমেন্ট রোজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের পাঠাচ্ছি? করেছিস? ওই দেখি খাতা দেখি, বল। আনিনি বাড়িতে? ওই খাতাটা আনিনি কি হবে? তাহলে আমি কি দেখবো বলেছিলাম? আমি বলিনি যে প্রত্যেক দিন আমি যেগুলো নোট হয়েছে খাতাটা আমি দেখবো, যেটা লেখা আছে আলাদা আলাদা খাতায়। এক সুপ্রিম কোর্টের স্পেশাল জাজমেন্ট, হাইকোর্টের স্পেশাল জাজমেন্ট গুলো ডেলি পাঠাচ্ছি তো, সেগুলো খাতায় যে লেখা হয়েছে কোথায় সেটা তো আমাকে দেখাতে হবে আদৌ হয়েছে কিনা। সব বাড়িতে দেখতে তো হবে না। দেখি কোশ্চেন পেপার কোথায় খাতায় আলাদা করে এনেছো? কি কি খাতা করেছো? শুধু 3টে কেন? হ্যাঁ, তা পার্টে কি 3টেই শুধু বিএনএস বিএসএ আর বিএনএসএস নিয়ে গল্প চলছে, আর বাকি নেই প্রপার্টি। আচ্ছা সেগুলোর খাতা কোথায়? ওই খাতা দেখি, এক এক করে খাতা দেখা। দাঁড়া, এই পাঠ্য চার বলো তো একটা কোশ্চেন
হ্যাঁ বল। স্যার প্রথমে মানে প্রত্যেকটা গ্রাফ করে ধরে হ্যাঁ ওই কি করেছিস আমাকে দে না একটা খাতা, আমি দেখি কারোর একটা কি কি করেছিস। তোমাকে হোয়াটসঅ্যাপে যেটা পাঠালাম প্রশ্নটা বার করো। মানে সাবজেক্ট গুলোকে ভাগ করে দিয়েছি, করে কোন ইয়ারে কি কি আসছে সেগুলো এটা কিসের খাতা? খাতার টপিক কোথায়? টপিক লিখে রেখেছিলাম। কি হচ্ছে এটা কিসের, এটা কি করেছিস? এটা সিআরপিসি হ্যাঁ শুধু কোশ্চেনস গুলো লিখেছি আর ওই খাতা মানে পার্ট পার্ট করে সব প্রত্যেকটা ইয়ার এতে এভিডেন্স রয়েছে। কোথায় আমি এরকম বেকার খাটতে বলেছি? কোশ্চেন টুকতে কে বলেছে? আমার কোশ্চেন দেওয়া আছে সেখান থেকে কোশ্চেন পেপার থেকে খাতায় সব কোশ্চেন টুকে কি লাভ হলো? আমি হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করছি ক্লাসে। আমি কি করতে বলেছিলাম? যে আমি 3টে খাতা ব্যাক টু ব্যাক পাশাপাশি রাখবো, বা 4টে 5টা 6টা খাতা আমার ব্যাক টু ব্যাক থাকবে, সব টপিক লেখা থাকবে। এবারে আমি 2021 সরি কি বলে 2021 বলো, 2020 বলো, 2019 বলো, 2018 বলো, খাতা কোশ্চেন পেপার খুলবো। ফার্স্ট কোশ্চেন পড়ে বুঝতে পারবো তো এটা কোন কোন কোশ্চেন কোন টপিকে, সেই টপিকে সেই কোশ্চেনটা লিখে দিয়ে চলে আসবো সেই খাতায়। আবার একটা দেখলাম এটা এই টপিকে, এখানে লিখে দেবো। টপিকটা লিখো টপিক নয়, সেই কোশ্চেনটা সেই টপিকের খাতায় লিখবো, নিচে ব্র্যাকেট দিয়ে সেই সালটা শুধু লিখে দেবো। বোঝাতে পারছি কি পাচ্ছি না? এই দেখ ভালো করে বোঝ। এটাকে মুছি। স্ট্র্যাটেজিক্যালি না পড়লে পাস করতে পারবি না। মনে কর আমার 5টা খাতা, ঠিক আছে? 5টা খাতা, এই 5টা খাতা, ঠিক আছে? এটা কিসের খাতা? বিএনএস এর খাতা। এটা বিএনএসএস এর খাতা, বুঝতে পারছি? এটা হচ্ছে কি জানো আমাদের বল, বিএস এর খাতা। এটা হচ্ছে পার্সোনাল ল এর খাতা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে কর ট্রান্সফার অফ প্রপার্টির খাতা, ঠিক আছে? এবারে আমি এইখানে হচ্ছে আমার মনে কর কোশ্চেন পেপার, ঠিক আছে? এটা হচ্ছে একটা কোশ্চেন পেপার, 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 এটা হচ্ছে একটা কোশ্চেন পেপার। এটা মনে কর 2000 এর কোশ্চেন, এটা মনে কর 2001 এর কোশ্চেন, এটা 2002 এর কোশ্চেন, এটা 2000, ভালো করে বুঝে নে কিন্তু আমি বারবার বলছি, এটা 2003 এর কোশ্চেন, এটা 2004 এর কোশ্চেন, ঠিক আছে? এবারে আমি 2000 এর কোশ্চেনটা খুলে যখন আমি পড়ছি, প্রথম কোশ্চেনটা মনে কর আমি দেখলাম এখানে যেটা আমি ডিএনএস বলছি, কিন্তু এখানে আছে মনে কর আইপিসি, ঠিক আছে? এটা আইপিসি কোশ্চেন আমি পড়ে বুঝতে পারছি, হ্যাঁ? তাহলে একে আমি সোজা তুলে নিয়ে যাব ডিএনএস এ, তাই তো? আইপিএস এ যাবো তো, মানে ডিএনএস টা আইপিএস এ যাবো তো। গেল আমি এখানে লিখে দিলাম কোশ্চেনের নিচে এটা 2000, ঠিক আছে? স্যার তাহলে এই বোর্ডে কোশ্চেনটা তুলবো তো? হ্যাঁ, আমার কোশ্চেনটা যাবে ওই টপিকের আন্ডারে, অর্থাৎ একই বিএনএস এর খাতা যেই খুলবো 10 বছরের কোশ্চেন কি কি এসছে আমি একটা গ্লান্স পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, কিন্তু ঘটনাটা হচ্ছে হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে যদি 2 নম্বর কোশ্চেন 2000 এর হয়, সেটা যদি মনে কর বিএনএসএস এর হয় কোশ্চেনটা, মানে সিআরপিসি হয়, সেই একদম বিএনএসএস এর খাতায় চলে যাবে, গিয়ে সেখানটায় লেখা হবে 2000। কি বললাম বুঝাতে পারছি? এবারে মনে কর 2001 এর কোশ্চেনটা হচ্ছে আবার মনে কর বিএনএসএস এর, তাহলে এ ডাইরেক্ট চলে গেল বিএনএসএস এ, এখানে লেখা হয়ে গেল 2001। আবার মনে কর 2 এর কোশ্চেনটা মনে হচ্ছে বিএসএ এভিডেন্স অ্যাক্টে, তাহলে এই কোশ্চেন ডাইরেক্ট চলে গেল বিএসএ, এখানে আমরা লিখলাম 2001 কোশ্চেনটা নিচে। আবার মনে কর বিসিএ 3 নম্বর কোশ্চেনটাও হচ্ছে বিসিএ, আমরা সোজা চলে গেলাম বিসিএ, এটা এখানে লিখলাম 2001। বুঝাতে পারছি কি? আইপিসি আর সিআরপিসি ব্যাপারটা একসঙ্গে আছে না, গ্রুপ এ বি ভাগ করে দিয়েছে, হ্যাঁ মানে এতে একটা রয়েছে বিতে একটা রয়েছে, পুরোপুরি আলাদা রয়েছে। থাকুক না, আমার কি চাপ, আমার কি চাপ? আমার তো কোশ্চেন গুলো দরকার টপিক ওয়াইজ, তো আমার এবির দরকার তো নেই। আমার দরকার যে সিআরপিসি বা আইপিসির কি কি কোশ্চেন কোন কোন সালে এসছে, আগে সেই কোশ্চেন গুলোকে আমাকে সেগ্রিগেট করতে হবে। সেই রকম ভাবে আমি যদি দেখি যে 2004 এর প্রথম কোশ্চেনটা এসছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে, আমি এখানে লিখে দেবো 2004।
এটা তো মেন্সের জন্য আমরা রেডি করছি। তাতে আমাদের কি হবে, আমরা এট এ গ্লান্স এক একটা টপিকের ওপরে কোন সালে কি কি টাইপের প্যাটার্নের কোশ্চেন হয়েছে রেডি হবে। তাহলে এই বিএনএস এখানে আমরা যদি আইপিসি ধরি, আইপিসি টোটাল 10 বছরে আমরা দেখতে পেলাম যে মোটামুটি 40টা কি 50টা কোশ্চেন হলো কি 60টা কোশ্চেন হলো। তাহলে সেই 60টা কোশ্চেন আগে সূচিপত্রের মধ্যে লিখে ফেললাম, ওই খাতাতেই ওই উত্তরগুলো লিখবো। মানে স্যার এরকম দেখা নিয়ে যেমন এই লিমিটেশন রয়েছে না, হ্যাঁ এটা 2021 সালে ছিল, 20 তে ছিল, এরকম করছি আর কি। হ্যাঁ ঠিক আছে, 2021-এ আসুক 20-তে আসুক, লিমিটেশন তো ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এটা কি আমার এই লিমিটেশনের খাতা? হ্যাঁ এটা লিমিটেশনের খাতা তো, হ্যাঁ। ব্যাস এই লিমিটেশনের খাতায় আমি কোশ্চেন লিখতে থাকবো। এবারে এবারে প্রথম তোরা যদি মনে করিস সাল ধরে করবি, সাল ধরে করতে পারিস, বা শুধু যে কোনো একটা জায়গা থেকে কোশ্চেন ধরা শুরু করলি, যাতে মনে থাকে যে এই কোশ্চেনটা আমার 2021 হয়ে গেল, 2022টা হয়ে গেল। 2000 একসঙ্গে 6টা খাতাই তোকে খুলতে হবে বা 8টা খাতাই খুলতে হবে। কেন না, আমি কোশ্চেন বলছি এটা অঙ্কের, ওই খাতা টেনে এনে লিখে দিয়ে সালটা লিখে দিয়ে খাতা সরিয়ে দিলাম, পরের কোশ্চেন আবার লিখে দিলাম, সালটা আমি টপিক ওয়াইজ কোশ্চেন গুলোকে আগে সেগ্রিগেট করছি, বেছে নিচ্ছি। তোদের কি বললাম বোঝাতে পারছি? সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, মানে সাবজেক্ট ওয়াইজ যদি বলিস স্যার সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট তো লয়। এটা যেরকম করেছে এইভাবে চলবে তো, মানে কোন রিপিটেশন এটাতে সবই এভিডেন্স আছে, লিমিটেশন আর অপশনাল এর- লিমিটেশন আর ইয়ে রয়েছে শুরুতে হিন্দু ল। এই যে এক খাতাতে সব খিচুড়ি বানাচ্ছে, ভাগ করে নিয়েছি। এইগুলোই তো কি পৃষ্ঠা কিনতে বাবা পয়সা দেবে না বলেছে? ব্যাপার যখন নেই, এই মোটা খাতাটাকে কেন 12টা বাজালি, মাঝখানে 3টে করে, আমি কি বললাম আবারও বোঝ। পুরো আলাদা আলাদা বিএনএস থাকবে, এভিডেন্স থাকবে, বিএনএস থাকবে, ট্রান্সফার থাকবে, জুরিসপ্রুডেন্স থাকবে, লিমিটেশন থাকবে, হোয়াটএভার আদার্স কনস্টিটিউশন থাকবে, ট্রান্সফার থাকবে, হিন্দু মহামেডানও আলাদা থাকবে পার্সোনালি। বুঝতে পারছি? তাতে কি হবে, তাতে আমি যখন কপিটা পাবো, আমার এটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি। খাতা খুললাম, প্রথম দিক থেকে আমি কত কোশ্চেন 10 বছরে এসছে পড়ে নিলাম। তার মানে আমার এইটাই হচ্ছে, আমাকে পুরো আগে রেডি করতেই হবে। এই হচ্ছে প্যাটার্ন। এবারে এই কোশ্চেন গুলো এই খাতাতেই আমি লিখবো। কিসে লিখবো? হ্যাঁ 3 কপি। হ্যাঁ কিসে লিখবো? পেন্সিলে লিখবো না পেনে লিখবো? না, পেন্সিলে লিখবো। বলো কেন? পেন্সিলে লিখবো, আমাকে দেখাবো বা স্যারেদের দেখাবো, দেখিয়ে যদি কোশ্চেনের অল্টারেশন হয় রাবার দিয়ে মুছবো, মুছে ফাইনাল আবার লিখবো, আবার সাইটেশন যোগ করবো, সাজাবো। একটা কোশ্চেনকে কত রকম ভাবে সাজানো যায়। তোরা যখন মেকআপ করিস, তোরা কি প্রথমে ফাউন্ডেশন লেয়ারটা ফেলে দিস, পার্মানেন্ট লেয়ারটা সাজানোর জন্য একের পর এক লেয়ার চাই তো। আরে বাবা, মেকআপই না করিস, যাই করিস না কেন, শ্যাম্পু মাখার পর তেল মাখিস, কন্ডিশনার তো মাখিস। তো আমার কাছে কথা হচ্ছে যে খাতাটাতে আমি যখন কোশ্চেনটাকে লিখবো, সেটাকেও তো সাজাতে গোজাতে হবে। ফাইনাল লিখে দিয়ে বিএলপিতে তো বসিয়ে দিতে পারবো না। তো একে প্রথমে লেখাবো, লিখে দেবো, এখানে টাচ আপ দরকার, এখানে আর একটু কালার দরকার, এখানে আর একটু চন্দন কাটা দরকার। তো আমি সেই অনুযায়ী খাতাতে প্রশ্নটাকে বারবার একটা কোশ্চেনকেই 2-3 বার ভাবে লিখবো, লিখে যেটা ফাইনাল হবে রাবার দিয়ে মুছে সেটাকে ফাইনালি লিখে রাখবো। এবং সেটা জাস্ট ফর আমার স্যাটিসফ্যাকশন। ওই রকম আমাকে 1000টা কোশ্চেন লিখতে হবে, কিন্তু 10 বছরের কোশ্চেনের আমার নিজের লেখার উত্তর আমি রেডি করেছি পেন্সিল দিয়ে। ঠিকও লিখতে পারি, ভুলও লিখতে পারি। নিজে যদি না লেখা স্টাইল করিস, আমি তোকে যত কোশ্চেনে পাইয়ে দিই, 1-2-3টে যদি আনকমন কোশ্চেন আসে, নিজে থেকে যদি নামাবার ক্যালিবারটা, স্কিলটা না থাকে না, তুই আউট হয়ে গেলি মার্কেট থেকে। মনে কর 3-4টে কোশ্চেন আনকমন এলো, মনে কর তোকে আমি 80% কোশ্চেন কমন দিলাম, মুখস্থ করিয়ে দিলাম, লিখিয়ে দিলাম, পেয়ে গেলি, ঝরঝর নামিয়ে দিয়ে দিলাম। 6টা-7টা কোশ্চেন আনকমন থাকবে। তোর লেখা স্কিল নেই, তুই মুখস্থ বিদ্যা করেই অভ্যস্ত, নিজের থেকে লেখার কোনো ভেবে উত্তর লেখার কোনো ক্যাপাসিটি নেই, তুই কোনোদিন পরীক্ষা পাস করতে পারবি না। তোকে কি করতে হবে? নিজেদের লেখার স্কিলটাকে আগে অর্জন করতে হবে। তার জন্য কি করতে হবে? যে এই 10 বছর 20 বছরের যে কোশ্চেন আছে সেটাকেই নিজের মতন করে লেখার চেষ্টা করি না, করে দেখি কি স্কিল হচ্ছে, লিখে ভালো লাগছে কি লাগছে না, আরো ভালো করা যায় কিনা, আমার সঙ্গে ডিসকাস কর, স্যারেদের সঙ্গে ডিসকাস কর, কিভাবে আরো ভালো লেখা যায়, কিভাবে জাজমেন্ট গুলোকে ওর মধ্যে ইমপ্লান্ট করা যায়, কি করে নতুন নতুন হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট গুলোকে আনা যায়, এবং
একটা প্রশ্নতে যখনই তুই যে কোনো রিসেন্ট জাজমেন্টকে রেফারেন্স অবজারভেশন হিসেবে দিবি, সঙ্গে সঙ্গে জানবি তুই বাকিদের থেকে 10,000 গুণ এগিয়ে গেলি। কারণ বাকিরা শুধু ওই থিওরিটিক্যাল আনসার লিখবে, কোনো অবজারভেশন ইনপুট করবে না। কিন্তু তুই যখনই একটা রিসেন্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবজারভেশনটাকে ইনপুট করে দিলি, তোর কোশ্চেনটা কিন্তু গ্ল্যামারাস হয়ে গেল। তা সেইটা তুই একটা কোশ্চেন দেখে তাতে রিসেন্ট কোনো জাজমেন্টকে ইনপুট করতে পারছিস কিনা, তার জন্য তোকে রিসেন্ট জাজমেন্ট গুলো মাথায় রাখতে হবে। রিসেন্ট জাজমেন্ট গুলোকে মাথায় রেখে ইনপুট করতে হবে। পরে এবার কোশ্চেনটাকে তুই যেভাবে ভেবেছিস সেইভাবে ক্লারিফিকেশন করতে গেলে তুই তো তোর মনের মতন করে লিখতে পারবি না। তোকে কি লিখতে হবে যে এই সিচুয়েশনে হাইকোর্টে মাদ্রাসে এইটা হয়েছিল, পাটনায় এইটা হয়েছিল, সুপ্রিম কোর্ট ফাইনালি এইটা বলেছিল। তো সেক্ষেত্রে এটাই অবজারভেশন হবে, এটাই তোকে কিন্তু লিখতে হবে। তুই তো মানে ইতিহাসের গল্প লিখতে পারবি না। কি বললাম বুঝতে পেরেছিস? তা তুই একটা কোশ্চেনের উত্তর লিখবি কার উপর ডিপেন্ড করে? বিভিন্ন কোর্টের অবজারভেশন আর বেয়ার অ্যাক্টের উপর ডিপেন্ড করে। তো তুই কি যে কোনো এই যে একটা কোশ্চেন যে কোথায় এই একটা খাতায় সব করে যে গুলিয়ে গুলিয়ে পাক দুটো করে করবি না, বাবা খাতা কিনে দেবে না বললে করবি, একটা খাতায় একটা করবি। ডেসক্রাইব অ্যানসিয়েন্ট এন্ড মডার্ন সোর্সেস অফ হিন্দু ল, এগুলো পাতি কোশ্চেন, এগুলো কোনো কোশ্চেনের মধ্যে আসছে না। এটা টাইপ কোশ্চেন কোথায় আছে বল? ফুটপ্রিন্ট কোশ্চেন, এটাও লিখবি। হ্যাঁ, এই যে কোশ্চেনটা পেয়েছি, হোয়াট আর দ্য গ্রাউন্ডস অফ ডাইভোর্স আন্ডার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954? এই গ্রাউন্ড গুলো কি কি? তুই ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখবে যেটা বেয়ার অ্যাক্টে আছে, কিন্তু স্পেশাল কেসে এই ডাইভোর্সের উপরে, যেমন তোদের আমি রিসেন্ট পাঠিয়েছি দুখানা স্পেশাল জাজমেন্ট আছে, বেয়ার অ্যাক্টে ওটা নেই। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডাইভোর্স নিয়ে দুখানা তিনখানা পাঠিয়েছি, সেটা যদি এখানে ঢুকিয়ে দিস বাকিদের সঙ্গে তোদেরটা আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। ব্যাপারটা বোঝ। এই হচ্ছে এই যে লিখবো আমি কোশ্চেনটা, এই কোশ্চেনটাই যখন লিখবো যে হোয়াট আর দ্য গ্রাউন্ডস অফ ডাইভোর্স, ডাইভোর্সের গ্রাউন্ড কি? আমার বেয়ার অ্যাক্টে দেওয়া আছে কটা, কিন্তু মাদ্রাস হাইকোর্ট সুপ্রিম কোর্টে আরো কত রকমের গ্রাউন্ড এসে গেছে। সেই গ্রাউন্ড গুলো কিন্তু বেয়ার অ্যাক্টে পাবি না বাবু। সেই বেয়ার অ্যাক্টের গ্রাউন্ডটা তো লিখবি, বাকি Supreme Court in his recent judgment, Madras High Court in his recent judgment, judges said this. So should be all this included in the grounds of in the Special Marriage Act 1954 for the divorce, but divorce. Sorry. Okay. So এইভাবে এই কোশ্চেনটা লিখে আন দেখি। ব্যাপারটা বলতে পারছি কোন কোশ্চেন গুলো যেখানে মানে এই নিজের ইমপ্লিমেন্টেশন করতে পারবি। ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ গার্ডিয়ান আন্ডার দ্য হিন্দু মাইনরিটি এন্ড দ্য গার্ডিয়ানশিপ অ্যাক্ট, এখানেও পারবি লিখতে। আর একটা দেখি ভালো কোশ্চেন, রিসেন্ট জিনিসগুলো, এক্সপ্লেন দ্য কন্ডিশনস ফর দ্য ভ্যালিড divorce. Explain the condition for the valid Hindu marriage under the Hindu Marriage Act 1955. Recent judgment তোদের কাছে রিসেন্টলি তোদের দুদিন আগে আমি তোদের কাছে পাঠিয়েছি। হিন্দু ম্যারেজ অ্যাক্টের জন্য যে যে জায়গাটা আজ পর্যন্ত খোলা ছিল না সেই জায়গাটা খুলে দিয়েছে। কোথায়? আমরা শুধু স্পেশাল কোর্ট ম্যারেজ জানি, আর কি জানি বল? কি কি হিন্দু ম্যারেজ লতে কোনটা কোনটা অ্যাকসেপ্টেড, সেভেন মুসলিম লতে কি কি অ্যাকসেপ্টেড, কিন্তু তার বাইরে যদি কোনো রকম ভাবে বিবাহ হয় তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড নয়? মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাং করছে, মাথা হ্যাং করছে, তাহলে এখানে অহিতি করবো। আর কি খাতা করেছিস দেখি তুই? স্যার আমি তো এই কোশ্চেনগুলো এগুলো খাতাতেই লিখি। সবই একটা খাতায় লিখেছিস, বাবা খাতা কিনে দেবে না বলেছে। আমি বুঝতে পারিনি যে এবার বুঝে গেছিস কিভাবে খাতা করতে হবে। ওইভাবে হবে তো তাহলে রিপিটেশন হলে সানগুলো লিখবো পাশে যে একই কোশ্চেন হলে হয়তো তলায় লিখে দেবে যদি তোর খেয়াল থাকে। এবার আমার কাছে কথা হচ্ছে যে মনে কর কোনোটা বুঝতে পারলি না, লিখেছিস, বেরিয়ে চলে যাবি, সে কোশ্চেন লিখে গেছিস, ভুলে গেছিস, তার থেকে টোটাল টুকে দিলাম, আমার মিটে গেল। স্যার আপনি যে ওই জাজমেন্টগুলো যে দিয়েছেন মানে হ্যাঁ, সেই জাজমেন্টের খাতাগুলো কোথায়? বাড়িতে। স্যার বলছি যে মারবো কানের ওইটা কি মানে অতটাই লিখে রাখলো নাকি
কিছু মানে গাইডলাইন কিছু অ্যাড করতে হবে না, just ওটাও হবে ওই রকম, বিএনএস এর খাতা, সিআরপিসির খাতা, আইপিসির খাতা আলাদা, ওটা জাজমেন্টের খাতা, সারা বছর এখন অনেক জাজমেন্ট পুরোটা ল্যান্ডমার্ক জাজমেন্ট যতটা মানে না মানে কি জাজমেন্ট আর কার সাথে কি কেসের সাইটেশন সেটা তো দিতেই হবে। ওটা তো পুরোটা পাঠিয়েছেন। হ্যাঁ আবু যেটা বলছে কতটা লিখবো মানে কত কম লিখতে হবে। না না ম্যাটার সালেটা আছে পার্সেন্টেজ আর সালটা বলে লেখাছে পুরো। হ্যাঁ কারণ রেফারেন্সে কখনোই তুই লিখতে পারবি না যে রিসেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট, এটা ছাতু করে দেবে। কি লিখতে হবে? রিসেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজমেন্ট, কার সাথে কার কত সালে, তবে তোর ওটা ভ্যালিড পয়েন্ট হবে। কারণ যে পরীক্ষক সেও গিয়ে রেফারেন্স দেখবে যে ঠিক লিখেছিস না ভুল লিখেছিস। হ্যাঁ রিসেন্ট জাজমেন্ট বলে লিখেছিলি, সুপ্রিম কোর্টের 200 বছরের জাজমেন্টের খুলতে শুরু করবে নাকি? কোথায় আছে বলতে হবে তো। অতএব যখনই কোন রিসেন্ট জাজমেন্ট জারি বলবে, কার সঙ্গে কার কত সালে, সুপ্রিম কোর্ট হলে সুপ্রিম কোর্ট, কিন্তু হাইকোর্ট হলে এরকম হবে না হাইকোর্ট জাজেস জাজমেন্ট, নো রং। কোন হাইকোর্ট? স্পেসিফিক্যালি পাটনা হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, কে কবে কত সালে, কার বেঞ্চ, কে জাস্টিস। মানে তুমি সিরিয়াসলি পড়েছো না গল্প গল্পে দিচ্ছ সেটা জানতে হবে। আমি এই জন্য যে জাজমেন্ট গুলো পাঠাচ্ছি, এছাড়াও আমি তোদের অনেক জাজমেন্ট পাঠাবো, যেটা আমি এখনো চাপ তোরা মানে নিতে পারছিস না বলে আমি চাপ দিতে পারছি না, নইলে তোদের লাস্ট 5 বছরের পুরো জাজমেন্টের আমি কপি পাঠিয়ে দেবো, প্রত্যেকটা হাইকোর্টের আর সুপ্রিম কোর্টের। যে পড়তে পারবি সে এগিয়ে যাবি। আর ওইগুলো যখন পড়বি ওগুলোকেও জাজমেন্ট গুলোকে আলাদা খাতায় তুলবি। আলাদা খাতায় মানে কি, ওই ট্রান্সফার অফ প্রপার্টি বলো, মোহামেডান বলো, হিন্দু বলো, জুরিসপ্রুডেন্সিয়াল বলো, কনস্টিটিউশনাল, এই যে কনস্টিটিউশনাল বেঞ্চে এত রায় হচ্ছে, এত কনস্টিটিউশনাল এই নিয়ে ডিবেট চলছে, এই যে এখন ওয়াকআফ একদম ফাটাফাটি হবে ওয়াকআফ নিয়ে। এই ওয়াকআফ এর উপরে ওয়াকআফ অ্যাক্ট পড়েছো? পড়োনি? আমি বলছি ওয়াকআফটা পড়েছো কি, আমি জিজ্ঞেস করছি তো, আমি সেটাই বলছি পড়েছো না পড়োনি। তাহলে ওয়াকআফকে নিয়ে তোমার 1000টা কোশ্চেন মার্কেটে নামবে, সেটাকে তুমি রেডি করেছো কিনা। তা এই জায়গাগুলোর জন্য ওয়াকআফের আজ পর্যন্ত কি কি জাজমেন্ট এসছে, ওয়াকআফ নিয়ে কতগুলো মামলা হয়েছে, ওয়াকআফের জন্য কোন কোন হাইকোর্টে কি কি অবজারভেশন আছে, মাথায় আছে? জাজ হতে যাচ্ছ? কি বললাম বোঝাতে পারছি? জাজ যদি হতে চাও সেই লেভেলে কিন্তু নিজেকে রেডি করতে হবে। বোঝাতে পেরেছি? তাহলে সমস্ত জাজমেন্টের একটা খাতা হবে, একটা কিসের খাতা হবে, এই সমস্ত 20 বছরের কোশ্চেনের খাতা হবে আলাদা আলাদা টপিক ওয়াইজ। আর কি হবে, এইটার এই কম্পারিজনের 3টে খাতা হবে, এই যে বিএসএ, বিএনএসএস আর বিএনএস, এর 3টে খাতা হবে কিসের, নিউলি অ্যাডেড, নো চেঞ্জেস, পুরো একটা জায়গায় একটা পাতায় তুলে রাখবো এক জায়গায় করে। পরীক্ষার আগে নইলে যে বলছে গুলিয়ে যাচ্ছে, পরীক্ষার আগে যে পুরোই গুলিয়ে যাবে, পুরো পেটে ঘন্ট হয়ে যাবে। প্রিলিমস শুধুমাত্র বেয়ার অ্যাক্টের উপর খেলা হবে। অতএব আমি তো এখন শুধু প্রিলিমস এর রেডি করলে হবে না, আমাকে মেন্স এর রেডি করতে হবে। তাহলে প্রিলিমস এর আগে কি মেন্স বন্ধ করে দেবো? না, প্রিলিমস এর জন্য এমন বেয়ার অ্যাক্টকে রেডি করে রাখবো যে পরীক্ষার আগের দিন 1 সপ্তাহ শুধু ঘেটে নেবো, আবার আমার সব চাঙ্গা হয়ে যাবে, প্রিলিমস ক্লিয়ার করে চলে আসবো, এসে আমি মেন্সের জন্য বসে পড়বো। কিন্তু এখন আমার প্রিলিমস মেন্স প্যারালালি যেতে হবে, ঠিক আছে? এমন ভাবে আমরা রেডি করব যে আমাদের খাতা দেখলে বাকি যারা খাতায় উত্তর লিখেছে, আনসার লিখেছে, তারা মানে পাগল হয়ে যাবে, মানে তার ধারে বাড়ে থাকবে না। আর তার জন্য 16-17 ঘন্টা কিন্তু পড়তে হবে। তোদের পড়া কিন্তু খুব কম হচ্ছে এখন, এই 3টে নিয়েই তোদের এই হাল। বাকিগুলোতে কি হবে? বাকিগুলোতেও তো এইভাবে জিজ্ঞেস করবো না, পরীক্ষা দে। অনেক কথা বললাম, 4টে বাজে, স্যার এসে যাবে, পরীক্ষা দিয়ে দে, স্যারকে এগুলো নিয়ে আলোচনা করে